আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু যেই গরম পড়েছে তাতে কিন্তু ভালো না থাকারই কথা। তো সবসময় তো প্রোডাক্ট রিভিউ নিয়েই আপনাদেরকে ভিডিও দিই, তবে আজকে কিন্তু একটা ভিন্ন টপিকে আপনাদেরকে জানাবো। তো আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদেরকে এই তীব্র গরম থেকে কিভাবে নিজেকে একটু প্রোটেক্ট রাখতে পারবেন, কিভাবে একটু ভালো থাকতে পারবেন, এই সম্পর্কেই জানাবো। তো আশা করি আমার দেওয়া টিপসগুলো আপনাদের কাজে লাগবে। গরমের কারণে যেমন আমাদের অস্বস্তি হচ্ছে, তেমন কিন্তু অনেকে অসুস্থও হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে এই তীব্র তাপমাত্রায়। আর অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে, এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এছাড়া আমরা কিছু সাময়িক কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদেরকে গরম থেকে কিছুটা স্বস্তি দিবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন জেনে নেওয়া যাক গরম থেকে বাঁচতে 12টি উপায়। ভিউয়ার্স, গ্রীষ্মকাল আসার সাথে সাথেই কিন্তু সূর্যের তাপ খুবই বেড়ে যায়, যেটা আমাদের সকলের জন্য খুবই অস্বস্তিকর। কিন্তু কি করা যাবে, পরিবেশের সাথে তো নিজেকে মানিয়ে চলতেই হবে। তো সেজন্য কিছু টিপস আজকে আপনাদেরকে জানাবো, যেগুলো ফলো করলে আপনারা একটু স্বস্তি পাবেন। টিপস নাম্বার 1 হচ্ছে, বর্তমানে কিন্তু বাংলাদেশের অন্যতম একটি সমস্যা হচ্ছে লোডশেডিং। তো লোডশেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের সকলেরই সামর্থ্য অনুযায়ী একটা বিকল্প ব্যবস্থা রাখা উচিত। সেক্ষেত্রে আমি মনে করি সোলারটা খুবই ভালো একটা পদ্ধতি। তো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা সোলার লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকার মতো খরচ হতে পারে। সোলার লাগাতে না পারলে আপনার অন্তত একটা চার্জার ফ্যান রাখতে পারেন লোডশেডিংয়ের জন্য। আর সেটিও যদি সমস্যার হয় তাহলে কোনো সমস্যা নেই, বাঙালির ঐতিহ্যবাহী জিনিস হাত পাখা তো আছেই সকলের কাছে, সেটাই বাসায় রেখে দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে। 2 নম্বর টিপস হচ্ছে, বাড়ির আশেপাশে অনেক গাছপালা লাগাতে হবে। এতে কিন্তু বাড়ির পরিবেশ অনেকটাই ঠান্ডা থাকবে। এছাড়া আপনারা চাইলে কিন্তু ঘরের ভিতরেও বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। আমি বেশ কিছু ইনডোর প্ল্যান্টের ছবি দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে পছন্দ মতো যে কোনো অনলাইন পেজ থেকে কিনতে পারবেন। তো এতে কিন্তু ঘরের পরিবেশ অনেক ঠান্ডা থাকে ইনডোর প্ল্যান্ট রাখলে। টিপস নাম্বার 3 হচ্ছে, আপনারা চাইলে গরমের দিনে বাসায় এরকম টি শার্টগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই সাদা কিংবা হালকা কালার ব্যবহার করার চেষ্টা করবেন। টি শার্ট পরতে অসুবিধা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুতি কাপড় দিয়ে বিভিন্ন রকমের জামা তৈরি করে ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 4 হচ্ছে, আমাদের চারপাশ অর্থাৎ আমাদের ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সব কিছু গুছানো পরিপাটি রাখতে হবে। এতে করে মনে শান্তি থাকবে এবং শরীরে স্বস্তি থাকবে। তো টিপস নাম্বার 5 হচ্ছে, আপনারা চাইলে এরকম আইসক্রিম, কুলফি ইত্যাদি কিন্তু তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। সেক্ষেত্রে বাইরের আইসক্রিম খাওয়া থেকে বিরত থাকা যাবে, পাশাপাশি বাড়িতে তৈরি আইসক্রিম খেয়ে কিন্তু স্বস্তি পাওয়া যাবে। টিপস নাম্বার 6 হচ্ছে, আপনারা চাইলে এরকম আইস কিউব বানিয়ে কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে পরে ফেসে অ্যাপ্লাই করলে কিন্তু খুবই আরাম পাওয়া যাবে এই আইস কিউবগুলোর দ্বারা। টিপস নাম্বার 7 হচ্ছে, গরমের কারণে কিন্তু অনেকেই ঘামের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। তো তারা চাইলে এই রোলঅনগুলো ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 8 হচ্ছে, আমাদের বাসায় যে ফ্রিজগুলো আছে সেগুলোতে অবশ্যই অনেক বোতল ভরে ভরে পানি রাখবেন। সেক্ষেত্রে দেখবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনি ঠান্ডা পানির ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই আরাম পাবেন। তো অবশ্যই বেশি বেশি পানি স্টোর করার চেষ্টা করবেন ফ্রিজে। তো টিপস নাম্বার 9 হচ্ছে, অবশ্যই মাস্ট বি সানস্ক্রিন। এই গরমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সেটা আপনার শরীরের বা ত্বকের সাথে যেটা শ্যুট করবে সেটাই চুজ করে নিতে পারেন। টিপস নাম্বার 10 হচ্ছে, অবশ্যই শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সেক্ষেত্রে 2 বার গোসল করতে পারেন যখন আপনার সুবিধা হয়। টিপস নাম্বার 11 হচ্ছে, শরীর ও মনকে অবশ্যই শান্ত রাখতে হবে। গরমে যত অস্থিরতা দেখাবেন আপনার আরও বেশি অস্থির লাগবে, সেজন্য স্থির থাকুন, কম কথা বলুন। এবং সবশেষে টিপস হচ্ছে,
সব কাজ সকাল সকাল করার চেষ্টা করবেন। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও কিন্তু গরমের দিনে সকালবেলা অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে। সেক্ষেত্রে আপনার কাজগুলো চেষ্টা করবেন সকাল সকাল সব কমপ্লিট করে ফেলতে। তো ভিউয়ার্স, এই ছিল 12টি টিপস। তো এই টিপসগুলোর মধ্যে দু একটাও যদি আপনি ফলো করেন, আশা করি গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন। এরকম প্রোডাক্ট রিভিউ আর অন্যান্য ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।